উচিত কথা লেখছে। আজকে এখন যেটা আমরা শুনলাম উনি কোর্ট মসজিদের কোর্ট ভাঙাভাঙির ওখানে ছিলেন, ওইখান থেকে ওই যারা সংশ্লিষ্ট তাদের 5-7 জন তার মধ্যে সাংবাদিক যদি কোনো কর্মসূচি গ্রহণ করা হয় এবং সেই সাথে বলতে চাই অতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশনের সংবাদে যে জুলাই যোদ্ধার নামে এতজন আমরা অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আসামি গ্রেপ্তার করব। একজনের নাম আমরা শনাক্ত করতে পারছি, বাকিগুলো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতেছি, সংগ্রহ করে আমরা তাদের শনাক্ত করব। আমরা দ্রুত সময়ের মধ্যেই আসামি গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে আমাদের। আমি দৈনিক সংবাদে রংপুর সিটি কর্পোরেশনে জুলাই যোদ্ধা এবং রাজবন্দীদের নামে জুলাই রাজবন্দীদের নামে একটা ভুয়া কাগজ তৈরি করে তারা আবেদন করে। তার মধ্যে 250 হচ্ছে জুলাই যোদ্ধা আর 451 জন হচ্ছে জুলাই রাজবন্দী। এইটার খবরটা জানার পরে আমি লাইসেন্স শাখায় গেছিলাম। লাইসেন্স শাখা বললো যে এইটা এই লাইসেন্সের জন্য আমরা 8 তারিখে এইটার পরিপ্রেক্ষিতে একটা মিটিং করছে এই বিভাগীয় কমিশনে করিয়া তাড়াহুড়া করে লাইসেন্স দেওয়া যখন পাতারা করছে, যেহেতু বিএনপি হচ্ছে রাজবন্দী সবচেয়ে বেশি, তাদের বিএনপির মহানগরের সভাপতি, কনভেনার, মহানগরের সদস্য সচিব, জেলা সেক্রেটারি, যুবদলের প্রেসিডেন্ট সবার সঙ্গে কথা বলে আমি রিপোর্টটা করছি। এই রিপোর্ট করার পরে মানে যেহেতু তাদের 5 কোটি টাকা প্রতি লাইসেন্স এবং এই ঘটনার সঙ্গে সরাসরি বিভাগীয় কমিশনার পর্ষদ হিসেবে ইনভলভ, আর হচ্ছে এই উম্মে ফাতেমা প্রধান নির্বাহী কর্মকর্তা। আজকে আমি কাছেরি বাজারে ওখানে সেভ করে আমি বেরোচ্ছি, তখন গোরকে ওর নামটা ভুলে গেলাম, রকি পরে জানলাম ওর নেতৃত্বে 15-20 জন তারা মব তৈরি করে আমাকে বেদম মারধর করছে। আমাকে জোর করে গাড়িতে তোলার, প্রথমে রিক্সা তোলার চেষ্টা করছে, তখন পারে নাই, তারপরে অটোতে নেওয়ার চেষ্টা করছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তারা যেটা বলতেছিল, আপনি চলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে যা বলেন যে এই নাইজটা করি আমি ভুল করছি। তারপরে আমাকে ওরা নিয়ে আসে আমার মোবাইলটা নিয়ে নেয় এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুমের কাছে বসায়, রুমের সামনে। তারপরে আমাকে ওখানেও মারধর করে এবং একটা রিপোর্ট, যদি যে রিপোর্টটা আমি করছি তা আমার যদি রিপোর্টটা কোনো ভুল হয়ে থাকে তাহলে তো প্রতিবাদ করে নাই। আসলে 5 কোটি টাকা একটা বড় ধরনের একটা টাকা তুলতে খাইতে পারে নাই, এই জন্য এরা এই পদে বিভাগীয় কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে এবং ওরা বলছে চলেন প্রধান নির্বাহী কর্মকর্তার। আমাকে বলছি মারধর করছে, আমাকে জোর মব তৈরি করে আমার মোবাইল কাড়ি নিচ্ছে, আমাকে জোর করে রিক্সা তুলছে, আমি রিক্সা থেকে নামছি, তারপরে আবার ইয়াতে তুলছে এবং এই ঘটনার সঙ্গে সরাসরি ইনভলভ হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক শহীদুল ইসলাম। আমি এর বিচার চাই
আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার বিচার হবে। আমি যে নিউজটা করছি সে নিউজটা তো তারা প্রতিবাদ করে নেয়। আপনাকে যারা মারছে তাদেরকে চিনতে ওই পারছেন আপনি? ওই রকি সব পাখিদের নাম জানি না, তবে ওরা 15-20 জন ছিল। ওরা মব তৈরি করে মানে আমাকে লাথি ঘুষি এইসব ইয়ে আছে। তখন এই ঘটনার সঙ্গে আমি মানে এই ঘটনাটার বিচার চাই, এবং যারা এই ঘটনার সঙ্গে মবের সঙ্গে ইনভলভ তারা এইখানে আসেও তারা তো সিটি কর্পোরেশন তারা এই কামটা করছে। তাদের তো পরিকল্পনাই আমাকে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে এত বেশি ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন যে রংপুরে এই জুলাই আন্দোলনে সাংবাদিকরা সব থেকে বেশি বড় ভূমিকা পালন করেছে, এবং তারা যদি 5 জন নিয়ে মিছিল করেছে যদি সেটিও কিন্তু এই রংপুরের সাংবাদিকরা কিন্তু আমরা মিডিয়াতে দেখিয়েছি এবং কাগজে খবর করেছি। কিন্তু আজকে আমাদের সর্বজনাব লিয়াকত আলী বাদলের সাথে যে আচরণ করা হয়েছে এই আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা এখনই আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। অবস্থান কর্মসূচি থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে, এবং যারা জড়িত এই ঘটনার সাথে দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে। এবং এই ঘটনার সাথে জড়িত যে লিয়াকত আলী বাদল বলছেন যে তাকে মব সৃষ্টিকারীরা তাকে নিয়ে এসে উম্মে ফাতেমা অর্থাৎ সিওর কাছে নিয়ে যাওয়ার কথা বলেছে, সেখানে গিয়ে ক্ষমা চাইতে হবে এই কথা বলা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এবং এই 24 ঘন্টার মধ্যে এই সিওকে এখান থেকে অপসারণ করতে হবে, এবং যারা জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বড় ধরনের কর্মসূচিতে যাব, এবং একটু পরে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। আজকে রংপুর সিটি কর্পোরেশনে আমাদের সর্বজনীন সিনিয়র সাংবাদিক আমার চাচা লিয়াকত আলী বাদল আঙ্কেলের উপর আক্রমণ করা হয়েছে। মূলত ঘটনাটা হয়েছে যে তিনি হচ্ছে যে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে একটা সংবাদ প্রকাশ করেছে। বিরুদ্ধে বলে ভুল হবে, যে জুলাই যোদ্ধারা হচ্ছে যে অটোর লাইসেন্স নিবে এরকম শিরোনামে একটা সংবাদ প্রকাশ করা হয়েছিল, যার প্রেক্ষিতে রকি এবং তার নেতৃত্বে একদল যুবক কাছারি বাজার থেকে লিয়াকত আলী বাদল আঙ্কেলকে এই রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর কার্যালয়ে নিয়ে এসে তার কাছে ক্ষমা চাওয়ার একটা ব্যাপার এখানে আমরা শুনতে পারলাম, এবং তার সাথে তাকে আক্রমণ করা হয়েছে, অর্থাৎ মারধর করা হয়েছে মব তৈরি করে। আমি আসলে যে কথাকে আজকে বলতে চাই যে 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরের যে চিত্র যদি একটু কথা বলি, আগেও সাংবাদিকদেরকে সত্য কথা বললে মারধর করা হতো, হেনস্থা করা হতো, এখনো করা হচ্ছে। এই একটা জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। আগে ছিল দেশে মুক্তিযোদ্ধা, এখন এরা 7 জুলাই যোদ্ধা। আমার কথা হচ্ছে যে 5 আগস্টের আগে রংপুরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে আমরা দেখেছি অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামতে। 5 আগস্টে মাগরিবের মধ্যে এই সাধারণ মানুষ যাদের কারণে এই সরকার পালিয়েছে হটিয়েছে, সে এই 5 আগস্টে মাগরিবের মধ্যেই কিন্তু এই লোকগুলা বাসায় ফিরে গিয়েছে। কিন্তু 5 আগস্টের পরে আমরা দেখেছি কিছু লুটপাটকারী, কিছু চাঁদাবাজ, কিছু অন্যায়কারী, কিছু বিপদগামী ছাত্র, এরা এখন দেশটার মধ্যে যা শুরু করছে তা মানি নেওয়ার মতো না। মব তৈরি করে একজন সাংবাদিককে এইভাবে হেনস্থা করা হয়েছে, এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই বলেন, 5 আগস্টে আবু সাইদ যেদিন মারা যায় 5 আগস্টের আগে, তখন যদি আমরা সাংবাদিকরা ভিডিও না করতাম তাহলে কি দেশের এই পরিবর্তন আসতো? জুলাই আন্দোলনের সময় রংপুরের সাংবাদিকদেরকে অবদান কম ছিল, আমরা বিনিময়ে কি এই মারধর চেয়েছি? বিনিময়ে কি এই মাইটটার্মা চেয়েছি? আমাদেরকে জুলাই যোদ্ধার পরিচয় ধরে মারধর করে। আমি আসলে বাদল বসকে ফোন দিয়েছি, আমাদের 21 টেলিভিশনের যে ব্যুরো চিফ আছে তাকে ফোন দিয়েছি একটা কারণে। বস চিল্লাচিল্লি খুব হচ্ছে, বস বারবার বলতেছে মাঝহারকে বলো, মাঝহারকে বলো। আমি কিছু না শুনে সোজা সিটি কর্পোরেশনে এসেছি। এসে দেখি 2 তলায় যে জুলাই যোদ্ধা যিনি দাবি করতেছে, জুলাই যোদ্ধা তিনি রকি, তিনি ওখানকার যিনি সিনিয়র সাংবাদিক তুই তুকারি করতেছে, আঙ্গুল তুলতেছে, আপনি কে, কেন করছেন, আপনি আসেন। তখন আমরা এখানে দেখছি, এই পর্যন্তই আমি দেখেছি আর কি। এর আগে এখানকার যেটা পরিবেশ শুনলাম যে বাদল বাস অটোতে ছিল, অটো থেকে টেনে হেসড়ে নেমে আসা হয়েছে বাংলাদেশের একজন প্রবীণ সাংবাদিক এবং রংপুর বিভাগের একজন প্রবীণ সাংবাদিক এবং সম্মিলিত সাংবাদিক সমাজের যিনি সদস্য সচিব, তাকে অটো থেকে টেনে হেসড়ে নামিয়েছে। এবং সিটি কর্পোরেশনে এর আগে আপনারা জানেন যে জুলাই যোদ্ধাদেরকে অটোর যে লাইসেন্স দেওয়া হয়েছিল বিভাগীয় কমিশন অর্থাৎ প্রশাসক যে অটোর লাইসেন্স দিয়েছে তার বিরুদ্ধে নিউজ করছিল হলো
বাদল বস দৈনিক সংবাদে নিউজ করা হয়েছে। এই নিউজের প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে নিউজ করছে, এই নিউজের প্রেক্ষিতে তারা এই যে সিনিয়র সাংবাদিক বাদল বস তাকে টেনে হিসেবে সিটি কর্পোরেশনে নিয়ে আসছে এবং একটা যথারীতি একটা অপমান করা হয়েছে এবং বাংলাদেশের গোটা সাংবাদিক সমাজকে এই জুলাই যোদ্ধারা অপমান করেছে, অপদস্থ করেছে। এটার তীব্র প্রতিবাদ, নিন্দা এবং সেই সাথে যে জুলাই যোদ্ধা এই কাজ করেছে তার কঠোর শাস্তি দাবি করছে এবং 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করে। অনেক আপদ দেখি অনেক একবার নিচে ফেলাইছে, অনেক মানুষ জমা হয়েছে, অনেক মানুষ জমা হয়েছে দেখি আঙ্কেল একবার নিচে হাইলি পড়ে গেছে, আঙ্কেলের ব্যাগ একদিকে আঙ্কেল একদিকে। আমি ওই সময় দৌড়ে গেছি, আঙ্কেল কি হয়েছে দেখি আঙ্কেল এক মারার জন্য উপস্থিত হয়েছে, হাত তুলছে। আমি ওই সময় ওই লোকটাকে দৌড়ে যায় ধাক্কা মারছি। হ্যাঁ আঙ্কেল কেন মারেন? উনি করছে আমার কাছে দূরে নিয়ে যায়, একটা সিপাই নিয়ে যায়, আমার 2-3টা থাপ্পড় মারছে। আমি কোনো মতে হাতটা এই দিকটা কিন্তু নরম, এই দিকটা এইভাবে সেরিয়া আমি একে দৌড় দিয়ে নাম্বারে ফোন দিয়েছি। তারপর আপনারা আজকের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত, বাংলাদেশে কোনো মবক্রেসি চলবে না। যারা মবক্রেসি করছে তাদেরকে স্পষ্ট মেসেজ আমরা দিতে চাই, তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ করব এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি যে উম্মে ফাতেমা এখানকার সিও, যিনি এই ধরনের একটি ন্যাক্কারজনক এবং দৃষ্টান্তমূলক একটা সাহস দেখিয়েছে, তাকে 24 ঘন্টার মধ্যে রংপুর সিটি কর্পোরেশন থেকে প্রত্যাহার করতে হবে, এই দাবি জানাই। আমি কর ভবন থেকে নেমে হাসতে হাসতে আসতেছি, আসিয়ে দেখি যে 4-5 ছেলে লিয়াকত আলী বাদল ভাইকে অটোর মধ্যে জোরপূর্বক তুলিয়ে জোর করে টানাটানি করে তুলিয়ে নিয়ে আসতেছে সিটি কর্পোরেশনের দিকে। সিটি কর্পোরেশন ঢুকাবে আর গালাগালি করছে ওখান থেকে শুরু করি। ফির এখানে আসিয়াও অটো থেকে নামিয়েও গালি গালাজ করি, টানাটানি করে উপরে তুলছে। আমি ভেতরে টানাটানি নিয়ে গেছি, আমি ওদের উঠতে পারি নাই, আমি এদিকে ছিলাম। কাশিবাগ থেকে আমার বড় ভাই লিয়াকতের বাদল, আমার বড় ভাইকে অটোতে তুলে আনছে। আমি খবর পেয়ে যখন দৌড়িয়ে আসি দেখি উপরে তার সাথে খারাপ ব্যবহার করছে রকি ছেলেটা ছিল। রকি বারবার ব্যাগ ছাড়ে দিয়ে বড় ভাইকে যখন ঢাকাই যাচ্ছে, আমি তার আপন ছোট ভাই, আমি সামনে যা দাঁড়িয়ে গেছি, বলছি ভাই কিছু করিয়েন না। রফিক বারবার আসিয়া মারার জন্য উঠে হচ্ছে, দাঁড়িয়ে করি মূল্যটোর বাসা ও একটা তো সন্ত্রাসী চাঁদাবাদী ছেলে, সে একটা চাঁদাবাদ এবং সন্ত্রাসী। তারপরে